টাইম অ্যান্ড ওয়ার্ক থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের কালকে করানো হয়নি, তাই আজকে করছি। এই প্রশ্নটি হচ্ছে মেনলি এফিসিয়েন্সি রিলেটেড, কর্মদক্ষতার অঙ্ক। ঠিক আছে, প্রশ্নটি আমি পড়ছি। এ এর কর্মদক্ষতা অর্থাৎ এফিসিয়েন্সি বি এর চেয়ে 50% বেশি। কোনো একটি কাজ এ একা 20 দিনে শেষ করতে পারে, ওই কাজটি বি একা কয় দিনে শেষ করতে পারবে? এখানে অপশানস দিয়ে রেখেছি, দেখো 25 দিন, 30 দিন, 18 দিন, 35 দিন। তাহলে এই ধরনের অঙ্ক করতে হলে যে ফরম্যাটে তোমাকে সাজাতে হবে সেটা হচ্ছে, দেখো এ এবং বি রেশিও বের করব। দেওয়া রয়েছে এফিসিয়েন্সি কি, এ এর এফিসিয়েন্সি বি এর চেয়ে 50% বেশি, অর্থাৎ বি এর এফিসিয়েন্সি যদি 100 হয় তাহলে এ এর এফিসিয়েন্সি কত হবে? 150। তাহলে এফিসিয়েন্সি রেশিও কত হবে? 150:100। এটাকে করলে কত হয়? 3:2। তাহলে টাইম রেশিও কত হবে? 2:3। কীভাবে হলো? যে টাইম এবং এফিসিয়েন্সি পরস্পর ব্যস্তানুপাতিক। ঠিক আছে, তাহলে 3:2 এর ব্যস্ত অনুপাত কী হবে? 2:3। তাহলে টাইম রেশিও কত? 2:3। এ এর টাইম 2, বি এর টাইম 3, কিন্তু দেওয়া রয়েছে এ এর টাইম হচ্ছে 20 দিন। ঠিক আছে, এ এর টাইম হচ্ছে কত? 20 দিন। তাহলে 2 এর সঙ্গে কত গুণ করলে 20 আসে? 10। তাহলে 10 দ্বিগুণে 20। তাহলে সিমিলারলি 3 এর সঙ্গে 10 গুণ করে কত আসবে? 30। তাহলে সেই কাজটি একা বি এর করতে কত লাগবে? 30 দিন। সো বি ইজ দ্য রাইট অপশান। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এইরকম অঙ্ক আরও আছে কয়েকটি, আমি করাবো, তবে আজকে এইটুকুই থাকলো, আবার করাবো।